বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বন্যার্তদের সহায়তা করার জন্য ত্রাণ ও নগদ টাকা সংগ্রহ করা হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে চলছে এই কার্যক্রম। সেখানকার খবরাখবর জানবো, আমার সহকর্মী আরিফুর রহমান সবুজ সেখানে রয়েছেন। সবুজ, শিক্ষার্থীদের ত্রাণ সহায়তা কার্যক্রম সম্পর্কে আমাদেরকে একটু বিস্তারিতভাবে জানাবেন। সবচেয়ে বড় উদাহরণ বলা যায় এখন এই মুহূর্তে টিএসসির সামনের যে জায়গাটি, যেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদের ব্যানারটা নিয়ে গণত্রাণ সংগ্রহ করছে এই জায়গাটি, এবং এখানে আমরা সকাল থেকে দেখেছি Redmi 13 স্টাইল বানাই দুনিয়া কাঁপায়। সামর্থ্য কিভাবে আসছেন, এখানে ত্রাণ সহায়তা দিয়ে যাচ্ছেন, এবং দেখতে পাচ্ছেন এই জায়গাটিতে কেউ ব্যক্তিগত গাড়ি নিয়ে আসছে, কেউ ট্রাক নিয়ে আসছে, কেউ রিক্সা নিয়ে আসছে। এইভাবে করে আসলে সুস্থ খাবার, কাপড়, এই ধরনের জিনিসগুলো এই দুর্যোগের সময়টাতে যে জিনিসগুলো আসলে সবচেয়ে প্রয়োজনীয়, সবচেয়ে জরুরি দিয়ে যাচ্ছেন, এবং পাশাপাশি নগদ টাকাও আসলে আমাদের কাছে যতটুকু তথ্য রয়েছে আজকে 10টা থেকে এই কার্যক্রম শুরু হয়। গণত্রাণ সংগ্রহ 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে 4 লাখ অ্যাকাউন্টে টাকা আসছে, এবং গতকাল পর্যন্ত যে আসলে সেই টাকা এবং কালকে 5 সেই টাকা এবং কালকে 5 ট্রাক যে ত্রাণ, শুকনো খাবারের পাশাপাশি কাপড় সহ অন্যান্য প্রয়োজনীয় ওষুধপত্র, খাবার, স্যালাইন, এই যে ত্রাণগুলো সেগুলো 5টি ট্রাকে করে দুর্গত এলাকায় পৌঁছে দেওয়া হয়েছে। আজকে 8টা পর্যন্ত ত্রাণ সংগ্রহ কার্যক্রম চলবে, এবং এই ত্রাণগুলো আজকে রাতে 8টার পর থেকে প্যাকেজিং কার্যক্রম এর মধ্যে ভেতরে শুরু হয়েছে। এটি প্যাকেজিং করার পর 8টার পর থেকে আরও আজকের যে ত্রাণ সংগ্রহ করা হবে সেগুলো দুর্গত এলাকায় নিয়ে যাওয়া হবে, এবং তারা বলছেন যে যারা ত্রাণ দিতে আসছেন শুকনো কাপড়ের চেয়ে শুকনো খাবার, ওষুধ, এই ধরনের যেগুলো যদি সবচেয়ে বেশি দেওয়া হয় তাহলে দুর্গত এলাকায় সবচেয়ে বেশি প্রয়োজন। সবুজ, ধন্যবাদ আপনাকে।